Today discuss about calculation ring of weight. আজকে স্পিনিং এর একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে একটি রিং কপসের ওজনটা যে ওয়েটটা আসলে কিভাবে বের করা যায় এটা নিয়ে। তো এই রিং কপসের ওয়েট বের করার জন্য আমাদের কিছু ডাটা দরকার, সেটা এই ডাটাগুলো জানতে হবে। সেটা হচ্ছে যে সেই কপসের লেন্থ। আপনাকে কেউ বললো যে এটা রিং কপস দিয়ে, যে বললো এই রিং কপস এটা হচ্ছে 30 কাউন্ট, হ্যাঁ, আর লেন্থ হচ্ছে 2900 মিটার, তাহলে এটা ওয়েট বের করো। তখন আপনি কিভাবে করবেন, তাই না? তো এই জন্য আপনাকে কিন্তু দুইটা বলে দিছে যে কাউন্ট 30 এবং কপসের লেন্থ হচ্ছে 2900 মিটার, তাহলে লেন্থ, তাহলে ওয়েট বের করতে হবে। তাই না? এই দুইটা কিন্তু আপনি জানতেই হবে, না জেনে কিন্তু আপনি ওয়েট বের করতে পারবেন না। তাহলে আমরা যেটা জানি যে বের করার জন্য কপস লেন্থ ইন্টু হচ্ছে ওয়েট ইউনিট ডিভাইড বাই কাউন্ট ইন্টু হচ্ছে লেন্থ ইউনিট। তো কপস লেন্থ আমাদের কিন্তু জানা আছে 2900 মিটার, দেন হচ্ছে ওয়েট ইউনিটটা হচ্ছে 453.6, অর্থাৎ 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, ঠিক আছে। ডিভাইড বাই হচ্ছে কাউন্ট তো আমাদের দেওয়া আছে 30, এই 30 লেন্থ ইউনিটটা হচ্ছে আপনার 840, ঠিক আছে। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 52.2 গ্রাম, মানে একটা রিং কপসের, হ্যাঁ, যে ওয়েট হচ্ছে আপনার কত, 52.2 গ্রাম। ওকে, তো আপনি যে কোনো কাউন্টের যে কপস, যে কোনো লেন্থের যে কপস, সেটা থেকে আপনি ওয়েট সহজে বের করতে পারবেন। ওকে, তো এরপর হচ্ছে যে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ধরুন রিং কপসের ওয়েট দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে, তাহলে রিং কপসের লেন্থ কিভাবে বের করবেন সেটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ক্যালকুলেশনগুলো কিন্তু আপনার, এই যে ক্যালকুলেশনগুলো আমি দেখাচ্ছি ছোট ছোট, এগুলো কিন্তু আপনার আমাদের প্রতিনিয়তই কাজে লাগে। আমরা হয়তো কেউ জিজ্ঞেস করলে মানে মুখে আসে যে হ্যাঁ পারবো কিংবা পারবো না, এরকম আর কি কনফিউজ থাকি, কিন্তু এগুলো ক্যালকুলেশনগুলো কিন্তু ছোট হলেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনার চাকরি জীবনে কাজে লাগবে। এগুলো আপনি নোট করে নেবেন, লিখে রাখবেন, এগুলো কিন্তু যে কোনো সময় ক্যালকুলেশন লাগতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।